গুড মর্নিং গাইস। তো আজকে আমি চলে যাচ্ছি আমার ননদের বাড়ি। তো এখন প্রায় সকাল 10:30 বাজে, আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে। এদিকে আমরা চলে যাচ্ছি এখন টোটোতে করে, আর ননদের বাড়ি যাবো আর মিষ্টি নেব না এটা কোনো কথা? এদিকে সোনায় মিষ্টি নিয়ে নিচ্ছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আর ওদিকে দিদিরা টোটোতে বসে অপেক্ষা করছিল আমাদের জন্য। যেহেতু আমরা প্রথমবার ননদের বাড়ি যাচ্ছি তাই দিদি ঘুমিয়ে পড়ছিল প্রায় টোটোতেই, আর প্রায় যেতে যেতে আমরা দিদি বাড়ি পৌঁছেই গিয়েছিলাম। তো দিদি বাড়িতে এসে প্রথমে দিদিকে ডাকছিলাম, আর দেখি দিদি আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। তারপর দিদির সাথে কিছু কথা বলে নিয়ে আমরা ভেতরে ঘরে যাব এখন। আমি যেহেতু প্রথমবার ব্লগ করছিলাম, তো আমি তোমাদের সাথে খাওয়ার ব্লগ শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। তো আমার পাতের খাওয়ার প্রায় শেষের দিকে, তাও তোমাদের কিছুটা দেখালাম। প্রায় সিম্পল খাওয়ার আয়োজন করেছিল দিদি। আর এখানে দেখো আমি বেশি বড় মাছ খেতে পারি না দেখে একটি ছোট মাছের পেটি নিয়ে নিয়েছি, আর দেখো মাছটা কি টেস্টি। তারপর খাওয়া দাওয়ার পর আমাদের দিদি মিষ্টি দিয়ে দিচ্ছিল, আর আমি বলছিলাম যে মিষ্টি আমি খাবোই না, কিছুতেই খাবো না, কারণ আমি আসার পর থেকে এত কিছু খেয়েছি যে আমার প্রচণ্ড পেট ব্যথা করছিল। কিন্তু দিদি আমাকে কিছুতেই ছাড়ছিল না, বলছিল যে তোমরা মিষ্টি এনেছো আর একটা মিষ্টি তোমাকে খেতেই হবে। আর আমি ভাবছিলাম কোন মিষ্টিটা নেব, তো ভাবলাম আমার কালো মিষ্টি যেহেতু খুব পছন্দের, তাই আমি কালো মিষ্টিটাই নিয়ে নিলাম। আর এদিকে সবাই হাসাহাসি করে গল্প করছিল, আর ঘড়িতে প্রায় 4:30 বেজে গেছিলো। আমরা ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু সোনাই বলল এখানে একটা পার্ক রয়েছে, তুমি কোনোদিনও যাওনি, চলো তোমাদের সবাইকে নিয়েই একটু ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো যাই পার্কে। আর এখন আমরা পার্কে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিব। তোমার ভিডিওটা দেখতে থাকো। দিদিবাড়ি থেকে আমরা রাস্তায় বেরিয়েই পড়েছি, আর এখন আমরা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। ওরা সবাই পেছনে আর আমি আগে আগে যাচ্ছিলাম। আর আমাকে সোনাই বলছিল আগে আগে যেও না। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই পিছনে পিছনে আসছে। আর এটাই সেই কালদিঘি পার্ক, আর এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করব। তো দেখো সোনাই আর ভাগ্নিরা কিন্তু আগে আগে যাচ্ছে, আর আমি আর দিদি পেছনে পেছনে যাচ্ছি। পার্কে ঢোকার সময় একটা জায়গায় সোনাই টিকিট কেটেছিল, কিন্তু তবুও দেখলাম এই গেটের সামনে আবার যেন কিসের টিকিট কাটছে। সোনাই বললো এই গেটের সামনেও নাকি টিকিট কাউন্টার বসে, আর এখানে টিকিট কাটতে হয়, তারপরে ভেতরে প্রবেশ করতে দেয়, না হলে দেয় না। তারপর ওদিকে আমরা ভেতরে চলে যাব। এদিকে সোনাই আমার হাতে টিকিটগুলো দিয়ে দিয়েছিল, আর ভাগ্নিদের নিয়ে দিদি আগে চলে গিয়েছিল, কারণ ওরা তো ছোট বাচ্চা, ওরা ওখানে কিছুক্ষণ খেলবে। আর এদিকে আমিও একটু দোলনা খেয়ে নিচ্ছিলাম সবার সাথে। তারপর সোনাই বললো পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছে, চলো আমরা বেরিয়ে পড়ি আর একটু সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এদিকে হচ্ছে সেই দিঘি। এই দিঘিটাকে সবাই বলছিল কালদিঘি। আর এখানে একটি রেল রাস্তা রয়েছে, মানে সবার ওঠার জন্য, সেরকম যেরকম রেলের রাস্তা দেখো সেরকম নয়। আর এখানে শুনেছি একটা ট্রেন রয়েছে। তো আমরা এদিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখছিলাম একটা কিসের যেন প্যান্ডেল হচ্ছে। আমার মনে হচ্ছিল এই প্যান্ডেলটা হয়তো বিয়ে বাড়ির প্যান্ডেল হবে, কারণ প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমরা প্যান্ডেলের ওদিকে যাচ্ছিলাম, কারণ ওদিকে যে দিঘিটা আছে দিঘির সিঁড়ি রয়েছে। আর এখানে দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, সাজানো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো বিয়ের প্যান্ডেল হবে। আর ওদিকে দেখো লাইটিংও লাগানো হয়েছে। আর এখানে দেখো এখানে একটি লজ রয়েছে, লজটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল লাইটিং দিয়ে। আর আমি লজের চারিদিকটা দেখছিলাম, আর এদিকে দেখি সামনে দিয়ে ট্রেনটা আসছে, আর সোনাই দেখি সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে। তো ট্রেনটা বেশি বড়ও ছিল না, প্রায় টয় ট্রেনের মতনই ছোট ছিল। ট্রেনটা আমার অতটা ভালো লাগেনি। তো আমরা এখন এই পার্কে বেশি লেট করব না, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো বাড়িতে যেতে যেতে ভাবছিলাম যে সোনাইয়ের শরীরটাও ভালো না, কিছু ওষুধ নিয়ে নিতে হবে। তাই আমি দিদিদের বলে দিয়েছিলাম যে তোমরা বাড়ি চলে যাও। তো এখানে সোনাই ওষুধ নিয়ে নিচ্ছিল। আর আজকের ভিডিওটা বেশি দূর এগোবো না, ভিডিওটা এটুকুই থাকলো। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।